আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তার বিরুদ্ধে কত ফতুয়া কত টোল করা হলো, অথচ তিনি আল্লাহ রহমতে বিপুল ভোটে এমপিতে বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং তিনি এমপি হওয়ার পরই আজকে দেখলাম তার এলাকায় গিয়ে হসপিটালে নিজে ঝাড়ুদার সেজে রাস্তাঘাট পরিষ্কার করতেছে এলাকাকে সুন্দর করার জন্য। এবং তিনি ঘোষণা করেছে, আমার কুষ্টিয়াকে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করলাম, সন্ত্রাসীকে জিরো টলারেন্স ঘোষণা করলাম, পুরো কুষ্টিয়াকে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সমাজ ভালো করার জন্য আলেম ওলামার দরকার আছে না নাই? ভালো মানুষের দরকার ছিল সমাজ পরিবর্তনের জন্য। যারা যেখানে আমরা যেমন মানুষকে সমর্থন করেছি তেমন মানুষেরই ব্যবহার আমাদের ভোগ করতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ। এই বাংলাদেশে কোরআনের পক্ষে আল্লামা সাইদি এমপি ছিলেন। বাংলাদেশের মানুষের ধারণা ছিল যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যে হুজুরদের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, এরা শুধু নামাজ পড়াবে আর বাড়ির বসে থেকে ঘুম পারবে। কিন্তু না, আল্লামা সাইদি প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা সাইদির উত্তরসূরি হিসেবে আমির হামজা ভাই, অধ্যাপক নুরুল আমিন ভাই, তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা সমস্ত আলেমদের জন্য দোয়া করি। এই বছরের সংসদে যত আলেম গিয়েছে, এর আগের কোনো সংসদে এত আলেম যায় নাই। আমরা তাদের জন্য দোয়া করি যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, এই সমাজটাকে চাঁদাবাজ সুদ ঘুষ দুর্নীতি মুক্ত করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, রমজানের রোজার দ্বারা যদি আমাদের জীবনের গুনাহ মাফ চাই, শর্ত কয়টা? আরো ধরে বলেন। 1 নম্বর ঈমান পাকাপোক্ত করতে হবে, 2 নম্বর হিসাব করে রোজা রাখতে হবে। আপনি রোজাও থাকেন, মিথ্যা কথাও বলেন, রোজাও থাকেন, সুদের ব্যবসা করেন, রোজা হবে নাকি? আচ্ছা, রোজা থাকে সুদের ব্যবসা করে এমন লোক আমাদের গ্রামত নাই? এমনও সুদখোর আছে, সারা বছর সুদ খায়, 100 টাকায় 20 টাকা, আর রোজার আইলে সুদের স্পিরিট বেড়ে দেয় 100 টাকায় 40 টাকা। কত কর না কে? ও বলতেছে টাকা আমি দিতেই পারতেছি না, এত খরিদ্দার। এখন যে রোজাও থাকলো সুদের ব্যবসাও করলো, রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ হবে? রোজা কবুল হবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে রোজা থাকলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, রমজান মাসে রোজা থাকলো সুদ ছাড়তে পারলো না, রমজান মাসে রোজা থাকলো ঘুষ খাওয়া ছাড়তে পারলো না, রমজান মাসে রোজা থাকলো মিথ্যা কথা ছাড়তে পারলো না, রমজান মাসে রোজা রাখলেন আবার গীবত করলেন, পরনিন্দা করলেন। রোজা থাকার কোনো দরকার নাই, এদের রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ হবে না। এরা যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, রোজা যদি রাখতে চাই, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে হবে। আর যদি রোজাও থাকে মিথ্যা কথা বলে, রোজা থাকে ঘুষ খায়, রোজাও থাকে সুদের কারবারি করে, রোজাও থাকে যদি মানুষের পরনিন্দা করে, গীবত করে, এদের রোজা দিয়ে কোনো লাভ হবে না। রোজা থাকাও যা, না থাকাও তাই, এদের রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ হবে না। রাসূল বললেন, রোজা থাকে গীবত করে এমন লোক আছে না নাই? সারাদিন দেখবেন রোজা থাকে, খাইয়ে দিয়ে কাজ নাই। হয়তোবা খন্নার বাজারে গেছে, ডুমুনপুকুর হাটে গেছে, অথবা আপনাদের চাষ টলে বসে সারাদিন শুধু গীবত চলতেছে। কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, কোন হুজুরের কি সমস্যা, কোন ইমাম কি করতেছে, কোন মসজিদে তারাবির নামাজ কেমন হচ্ছে, কোন হুজুরের কোন দোষ, এমন গীবত পরনিন্দা রাস্তাঘাটে বাজারে চায়ের দোকানের আড্ডায় চলে কি চলে না? আপনি রোজাও থাকেন, গীবতও করেন, রোজাও থাকেন, পরনিন্দাও করেন, আপনার রোজা কবুলও হবে না। আর এই রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ হবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবী বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। শুধু জীবনের গুনাহ মাফ করবে না, রমজান মাসের 1 মাস পর্যন্ত রোজা রাখার পরে যখন রমজান মাস বিদায় নিয়ে চলে যায়, শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়, ওই চাঁদ ওঠার আগে আল্লাহর 1 মাস রমজান মাসে রোজা রাখার জন্য এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা বেগুনাহ নিষ্পাপ সন্তানের মতো বানায়া দেয়। নিষ্পাপ সন্তানের যেরকম কোনো গুনাহ থাকে না, একই রকম ভাবে একটা মা যদি হক আদায় করে
কেউ রমজান মাসে রোজা রাখে তার আর কোনো গুনাহ থাকে না, অন্যায় থাকে না, তার শরীরের মধ্য থেকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঝরিয়ে দেয়। চিৎকার করে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা আমরা হক আদায় করে পালন করতে চাই কি চাই না? যদি চাই আমাদের সুদ ছাড়তে হবে, আমাদের ঘুষ ছাড়তে হবে। এমনও ব্যবসায়িক আছে রমজান মাসে রোজা থাকে ঘুষ খায়, এমন লোক নাই? আবার এমনও কায়দা দেখবেন ঘুষের টাকা, একটা লোক গেছে বলতেছে ঘুষের টাকা হাত দিয়ে নাড়া যাবে না, তুমি টেবিলের ড্রয়ের মধ্যে রাখো, ইফতারের পরে গণনা করে নেব নি। এমন নাই? এমন লোক নাই? মানে ঘুষের টাকা রোজা থাকে নেবে না, ওই ইফতারের পরে গণনা করে নেবে। কি আল্লাহর ওলি, চিন্তা করে দেখেন, ও তাও ঘুষ ছাড়তেছে না। যে রোজা মানুষকে ঘুষ ছাড়তে পারে না, চাঁদাবাজি ছাড়াতে পারে না, নারী ধর্ষণ ছাড়াতে পারে না, হত্যা ছাড়াতে পারে না, গীবত ছাড়াতে পারে না, ওই রোজা রোজা নয়, ওই রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ হবে না। রোজা যে জীবনের গুনাহ মাফ করতে চাইলে ইহতিসাব আমাদের হিসাব করে রোজা রাখতে হবে, ঈমানকে পাকাপোক্ত করে রোজা রাখতে হবে, অন্যায় অপকর্ম থেকে আমাদের দূরে রাখতে হবে। তার কারণ রোজাকে ফরজ করে দিলেন কে? আচ্ছা, রোজা বলতে আমরা কি বুঝি? রোজা হচ্ছেন ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সিয়াম। জোরে বলেন, আরবিতে নাম কি? এখন সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন বিরত থাকা, ইমসাক, দূরত্ব থাকা, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে সমস্ত পানাহার এবং স্ত্রীর সাথে যৌন সম্ভোগ থেকে, জিনা ব্যভিচার থেকে, মিলামেশা থেকে দূরে থাকার নাম হলো রোজা। ভালো করে বোঝেন, শর্ত হলো দুইটা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খাবার বন্ধ থাকবে, আর 2 নম্বর স্ত্রীর সাথে মিলামেশা করা যাবে না, এর নাম হলো রোজা বা সিয়াম। এখন আপনাদের আমি প্রশ্ন করতে চাই, আপনি রোজাও থাকলেন, ঘুষও খাইলেন, মিথ্যা কথাও বললেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাননি, স্ত্রীর সাথে মিলামেশাও করেননি, কিন্তু আপনি ঘুষ খাইছেন, রোজা হবে? সুদের কারবারি করছেন, রোজা হবে? মিথ্যা কথা বলছেন, রোজা হবে? তার মানে বোঝা গেল বাংলাদেশের প্রচলিত সংজ্ঞা দিয়ে যদি রোজা রাখি, রোজা হবে না। কি হবে না? তাহলে রোজা যদি সঠিক করতে চাই, রোজার সংজ্ঞা আগে ভালো করে মাথার মধ্যে ঢুকেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার এবং যৌন সম্ভোগ থেকে দূরে থাকার পাশাপাশি আল্লাহ কোরআনে যতগুলো আদেশ করেছে প্রত্যেকটা আদেশ মেনে চলা, এবং আল্লাহ যতগুলো নিষেধ করেছে প্রত্যেকটা নিষেধকৃত কাজ থেকে দূরে থাকার নাম কি? সিয়াম বা রোজা। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? আপনি রোজা থাকেন কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েন না, রোজার হক আদায় হবে? রোজা থাকেন, আল্লাহর হুকুম মেনে চলেন না, রোজা হবে? তার মানে বোঝা গেল সিয়াম যদি সঠিকভাবে করতে চাই, রোজা যদি সঠিকভাবে করতে চাই, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়াও যাবে না, স্ত্রীর সাথে মেলামেশাও করা যাবে না, আবার পাশাপাশি আল্লাহ যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ থেকে আমাদের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আপনি রোজাও থাকলেন, স্ত্রীর সাথে মেলামেশা করেননি, হালাল সম্পর্ক থেকে দূরে ছিলেন, ভালো, কিন্তু আপনি আবার অন্য মেয়ের সঙ্গে রিলেশন করলেন, জিনা ব্যভিচার করলেন, রোজা হবে? কথা বলেন, রোজা হবে? আল্লাহ যেই কাজগুলোকে হারাম করেছেন এই কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ আমাদের মেনে চলতে হবে। তার কারণে এই রমজান মাস হলেন কোরআন নাজিলের মাস, এবং এই রমজান মাস হলেন কোরআনের বিধিবিধান মেনে চলার ট্রেনিং দেওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। রমজানের প্রত্যেকটা বিধিবিধান এই রমজান মাসে কোরআনের বিধানগুলো মেনে চলার ট্রেনিং দেওয়ার মাস। প্রত্যেকটা বিধান আমাদের ট্রেনিং দিতে হবে। যেরকম আমরা আল্লাহ তাআলা হালালকে হারাম করে দিলেন, সারা দিন আমাদের বাড়িতে যে খাবার ছিল, ভাত ছিল, তরকারি ছিল, পানি ছিল, বলেন তো এগুলো হালাল না হারাম? না, রোজার দিনে যেন হারাম হলো, অন্যান্য মাসে কি হালাল। কিন্তু আল্লাহ একটা হালালকে হারাম করে দিল, রহস্য কি? আবার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করা, এটা হালাল না হারাম? কথা কয় না। হালাল, কিন্তু রমজানে আল্লাহ হারাম করে দিল। আল্লাহ তাআলা হালালকে হারাম করে দিল, আর রহস্য কি?
আল্লাহ তাআলা হালালকে হারাম করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে ট্রেনিং দিতে চাই আমরা যেন কোরআনের অন্যান্য হালাল বিধানকে হালাল হিসেবে মেনে চলি আর হারাম বিধানগুলো হারাম হিসেবে আমরা ছেড়ে দেই। এই ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন দিয়েছে এবং আমাদের রমজান মাসে রোজা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রমজান হলেন কোরআনের ট্রেনিং এর মাস। কোরআনের প্রতিটা বিধান কেমনে মেনে চলবো, কেমনে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, কেমনে আমাদের জীবনে এটাকে মেনে চলবো, এটা হলো ট্রেনিং দেওয়ার মাস। যেই রকম ভাবে স্ত্রীর সঙ্গে মেলামেশা মহব্বত প্রেম ভালোবাসাও করা যাবে না, একই রকম ভাবে আবার কোনো ছেলে মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা মহব্বত করে জেনা ব্যভিচার করে সেটাও করা যাবে না। তার মাধ্যমেও তার রোজাকে লঙ্ঘন করে দেবেন কে? একটু জোরে বলেন না, রোজা ভেঙে যাবে। সুতরাং আমাদের হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। এটা যদি আমরা মানতে পারি, আরে কোরআনের ট্রেনিংটা যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে, সফল হবে। আমাদের রোজার দ্বারা আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ভালো করে একটা বিষয় চিন্তা করেন, এই বাংলাদেশে যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন অথবা হাই স্কুলে চাকরি করেন, দেখবেন যে চাকরি শুরু করার আগে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়া হয় না? 3 মাস কিংবা 6 মাস দেখবেন তাদের একটা ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে চাকরি ঢুকে দেওয়া হয়। এরা সারা বছর ধরে চাকরি করে, 36 বছর যতদিন তাদের চাকরির বয়স। কিন্তু আল্লাহ তাআলা রমজান তো জীবনে আমাদের একবার দিতে পারতেন। আল্লাহ জীবনে একবার না দিয়ে প্রতি বছরে 1 মাস করে আল্লাহ ট্রেনিং এর ব্যবস্থা করে দিলেন, যেন আমরা কোরআনের প্রতিটা বিধান বাকি 11টি মাস আমরা মেনে চলতে পারি। সুবহানাল্লাহ বলেন। প্রাইমারি স্কুলের টিচারদের 1 মাসের ট্রেনিং দিয়ে 6 মাসের ট্রেনিং দিয়ে সারা জীবন যায়, আর আল্লাহ তাআলা 11 মাস পার পরে আমাদের 1টা মাস ট্রেনিং এর ব্যবস্থা করেছেন যেন আমরা কোরআনের বিধি বিধানগুলো সঠিকভাবে মেনে চলতে পারি, আল্লাহর হুকুমগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহর বিধি বিধানগুলো যেন মেনে চলতে পারি। যেই ব্যক্তিগুলো জিনা করেন, রমজান মাসে আপনারা শপথ নেন হালাল স্ত্রীকে ব্যবহার করেননি, বাকি 11টি মাসও আপনারা হারামের দিকে যাবেন না, অন্যান্য জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। এই 11 মাস আপনি 1টি মাস আপনারা সুদ ঘুষের কারবারি করেননি, শিক্ষা নিতে হবে। বাকি 11 মাস আমরা সুদ ঘুষের ধার কাছে যাব না। 1 মাস আপনারা খাদ্যের মধ্যে ভেজাল দেননি, সিদ্ধান্ত নিতে হবে বাকি 11 মাস আমরা খাদ্যের মধ্যে ভেজাল দেব না। 1 মাস আমরা মিথ্যা কথা বলিনি রোজা থাকার কারণে, বাকি 11 মাস আমরা মিথ্যা কথা বলবো না। 1 মাস আমরা রোজা থাকার কারণে গীবত করিনি, সারা বছর আমরা গীবত করব না। এই সিদ্ধান্ত যদি নিতে পারি তাহলে এই রোজা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। কিন্তু আমরা রোজা গেলে আমরা যদি আবারও যা তাই হয়ে যায়, অন্যায় অপকর্ম করি, ওই রোজাতে জীবনের গুনাহ মাফ হবে? জোরে বলেন, হবে? রোজা রাখলেন, অন্যায় করলেন না, আবার রোজা গেল অন্যায় করা শুরু করে দিলেন। রোজা রাখলেন, আপনি ক্ষমতা পাইছেন, এমপি মন্ত্রী হয়েছেন, জনগণের উপরে জুলুম করেননি, রোজার মধ্যে ভালো মানুষ ফেরেশতা সাজে ঘুরলেন, আবার রোজা পার হয়ে গেলে জনগণের উপরে জুলুম করলেন, তাহলে কি এই রোজাতে জীবনের গুনাহ মাফ হবে? না। যে কথাতে আলোচনা শুরু করেছিলাম, খবরদার ক্ষমতার অহংকার করা যাবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে খুশি সম্মান দান করে, যাকে খুশি অপমানিত করে। আল্লাহ ফিরাউনকে ক্ষমতা দিয়েছিল, আবার ওই ফিরাউনকে পানিতে ডুবাইয়া মারছে কে? আল্লাহ নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন, আবার ওই নমরুদকে মশার কামড় খাওয়াইয়া বিদায় করে দিয়েছে কে? আল্লাহ হাসিনাকে বাংলাদেশের 16 বছর ক্ষমতার মস্তদে রেখেছিল, ওই হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছেন কে? আবার ডক্টর ইউনূস 1.5 বছর ছিল, খালি হাতে গতকাল বিদায় নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল ক্ষমতার চেয়ার স্থায়ী নয়, এটা অস্থায়ী চেয়ার। কিন্তু সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি সর্বমাত্র, তিনি কে? সবাই একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? সুতরাং ক্ষমতার অহংকার করা যাবে। যেদিন এমপিদের শপথ হলো সংসদ ভবনের ভেতরে, আমাদের এক প্রিয় ভাই পীরজাদা হানজালা নামে একটা আলেম এমপি হয়েছেন। রিকশা মার্কা তিনি দাঁড়িয়েছিলেন আল্লামা মামুনুল হকের দল থেকে। তিনি রিকশা নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ছেন, প্রশাসনের লোকজন চিনতে পারেনি যে কারে সংসদ ভবনের ভেতরে 1 কোটি টাকার নিচে তো গাড়ি ঢোকে না, রিকশা নিয়ে ঢুকলে হুজুর আবার কোন পাগল, হঠাৎ করে ঢুকে পড়ছেন, প্রশাসন আটকায়া দিয়েছে। তখন মুফতি হানজালা বলতেছেন, আমি মাননীয় সংসদ সদস্য, আমি শপথ নিতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না?
বাংলাদেশের ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। তার মার্কাও রিক্সা। রিক্সা নিয়ে তিনি সংসদে গিয়ে শপথ গ্রহণ করে এমপি হয়ে আবারও রিক্সা নিয়ে তিনি বাড়িতে ফিরলেন। তিনি বক্তব্য দিয়ে ঘোষণা করলেন, আমি একজন আলেম। হযরত ওমর ফারুক যেরকম রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরিয়ে মানুষকে খাবার পৌঁছে দিত, আমিও 5 বছর দায়িত্ব গ্রহণ করলাম, আমি খাবার নিয়ে নিয়ে মানুষের বাড়িতে পৌঁছায়া দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সমস্ত আলেমদের মান সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দিক, বলেন আমিন। বাংলাদেশে তো বহু এমপি মন্ত্রী এর আগে দেখেছেন এরকম রিক্সা নিয়ে সংসদে গেছে, পাইছেন? খাবার নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, পাইছেন? ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া। ভিপি নুরুল হক নুরুর একটা ভিডিও দেখলাম, কয়েকদিন আগে মানুষের দাঁড়ে দাঁড়ে যেয়ে পাও ধরে ভোট চাইলো, অথচ গতকাল মন্ত্রী হওয়ার পরে কিছু লোক রাস্তা আটকাইছে যে ভিপি নুরুল হক নুরুল সাহেব, আপনি তো প্রতিমন্ত্রী হয়েছেন, দাঁড়ান, আপনার একটা কর্মী মারা গেছে, আপনি কি জানেন? ও বলতেছে কিসের কর্মী, ওগুলো খবর পরে, আমি খুব ব্যস্ত আছি, এখন ছেড়ে দাও। মন্ত্রী হওয়ার হলো একদিন, আর কর্মীদের ধাক্কা মেরে পার হয়ে চলে যাচ্ছে। 1 বছর এখন তো পারই হয়নি, কথা কর না কেন? 1 বছর চলে গেলে আরাদে স্বৈরাচারকে ফেল পালাবে, এই সমস্ত ভাব দেখেই বোঝা যায়। ভোটের আগে মামু খালু চাচা কোনো লোক জমি লাগাচ্ছে, এমপি প্রার্থী দৌড়ে দিয়ে এর মধ্যে জড়িয়ে ধরে, মনে হয় খালাতো ভাই হয়, কথা কর না কেন? আবার ভোটের পরে জমির নামা তো দূরের কথা, সালাম দিলেও হাত তোলে না, এমন নেতা আছে না নাই? কথা একটাই, তেঁতুল গাছে যেরকম আপেল পাবেন না, একই রকম যদি ভালো মানুষকে নেতা না বানান, আলেমদেরকে নেতা না বানান, এমন ভালো ব্যবহার সমাজে পাওয়া যাবে না। আমরা দোয়া করি যে আলেমেরা এমপি হলো এরা ভালো ব্যবহার করে যেন জাতিকে বুঝতে সক্ষম হয় যে আমরাই জাতির জন্য কল্যাণ করতে পারবো। আল্লাহ তাআলা আলেমদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, রমজান মাসের রোজা এসেছে আমাদের ট্রেনিং নেওয়ার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য, অপকর্ম ছেড়ে দেওয়ার জন্য। আমরা সব অন্যায় যদি ছাড়তে পারি, আমাদের সম্মান মর্যাদাকে কে বৃদ্ধি করে দেবেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রমজান মাসে রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা কেমন সম্মান দেবেন, কেমন মর্যাদা দেবেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে মানুষের মাথার উপর যখন সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কোনো পরিচয় হাসরের ময়দানে কোনো লাভ আসবে না, কোনো উপকার আসবে না। ওই দুনিয়ার ভেতরে কে কার সন্তান ছিলেন, কে কার স্ত্রী ছিলেন, স্বামী ছিলেন, হাসরের ময়দানে স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, সন্তান বাবা মার পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না। কিন্তু ওই কঠিন মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওই কঠিন মুহূর্তের ভেতরে 3 প্রকার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ওই কঠিন বিপদের সময়ে 3 প্রকার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। কয় প্রকার বললাম?